লিটার তারপরে ছালার চট তারপরে কাগজ তারপর চারিপাশে কাগজের কাগজ ঠিক আছে আর এইটার নাম কি বলো হুপার এটার নাম হুপার হ্যাঁ এইটার নাম কি বলো সিকগার্ড এইটার নাম কি বলো থার্মোমিটার অর্থাৎ মুরগি পালনের ক্ষেত্রে কথা খেয়াল রাখবে কিন্তু প্রথম সপ্তাহে তাপমাত্রা লাগবে 95 ডিগ্রি ফারেনহাইট দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা লাগবে 90 ডিগ্রি ফারেনহাইট তৃতীয় সপ্তাহে তাপমাত্রা লাগবে 85 ডিগ্রি ফারেনহাইট চতুর্থ সপ্তাহে তাপমাত্রা লাগবে 80 ডিগ্রি ফারেনহাইট পঞ্চম সপ্তাহ থেকে পালন পর্যন্ত মুরগির ঘরে তাপমাত্রা লাগবে 75 ডিগ্রি ফারেনহাইট এই তো ব্রয়লার পালন করো লেয়ার পালন করো তাপমাত্রা এইভাবে তোমার একইভাবে থাকবে এই থার্মোমিটারটা তোমার ফারেনহাইটে একক আছে আবার অনেক থার্মোমিটার আছে কিন্তু সেলসিয়াসের ক্ষেত্রে এটা হবে প্রথম সপ্তাহ 35 ডিগ্রি সেলসিয়াস পরের সপ্তাহ 32 ডিগ্রি সেলসিয়াস পরের সপ্তাহ 29 ডিগ্রি সেলসিয়াস পরের সপ্তাহ 25 ডিগ্রি সেলসিয়াস এবং পরের সপ্তাহ থেকে যতদিন পর্যন্ত ব্রয়লার লেয়ার পালন করব 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার কন্ট্রোলে রেখে যেতে হবে এবং এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই যে ভালভগুলো আছে না লাল ভালভ ব্যবহার করতে হবে কথা ঠিক আছে এবং তাপমাত্রা মুরগি পালনের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান হ্যাঁ আর তোমার এখানে যেহেতু আমরা কৃত্রিম পদ্ধতিতে মুরগি পালন করব কৃত্রিম পদ্ধতিতে মুরগি পালন করলে সেটা বলে কিন্তু বুডিং কি এটা আছে যে বুডিং কি ঠিক আছে হাঁস মুরগির বাচ্চার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ দেওয়া এবং আনুষঙ্গিক ব্যবস্থাদি গ্রহণ করা এসেছে ব্রুডিং কথা বুঝতে পারছো যে তাপ দেওয়া এবং আনুষঙ্গিক ব্যবস্থা কি আমরা ভালভের সাহায্যে তাপ দিলাম পাশাপাশি আমরা খাবার দেব পানি দেব খবরের কাগজ পরিবর্তন করব হ্যাঁ আমরা যে কাজগুলো করব সবগুলোই কিন্তু ব্রুডিং এখানে কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা পালন করতে গেলে কিন্তু মা থাকবে না এবং মায়ের আদলেই এই কৃত্রিম ব্রুডার হাউসটা তৈরি করা হচ্ছে এখানে বাচ্চা থাকতে পারে মায়ের আর আদরের প্রয়োজন হবে না অর্থাৎ তাপমাত্রা এবং খাদ্য এবং পানি এবং অন্যান্য কাজবাজ করার মাধ্যমে বাচ্চাগুলো আস্তে আস্তে বেড়ে উঠতে থাকবে এই কথা বুঝতে পারছো তাহলে আমরা ক্লাসে আমরা সেলসিয়াস আর ফারেনহাইট এর পার্থক্যটা কিছু